গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে যেদিনকের ব্লগটা আমি শেয়ার করছি সেটা দিওয়ালির বেশ কিছুদিন পরের, কিন্তু লাইটগুলো এখনও আমার বারান্দা থেকে খোলা হয়নি। কেন, ইলেকট্রিশিয়ানের সময়ই হচ্ছে না। আর আমারও রোজ সন্ধেবেলা লাইটগুলো জ্বালাতে বেশ ভালো লাগে, সেই কারণে আমিও তাকে বেশি জোরাজুরি করি না। ভাবি যে রয়েছে যখন থাক, কিছুদিন তো জ্বালিয়ে নিই। কিন্তু জানো তো, লাইটগুলো থাকার ফলে বেশ ব্যালকনির গ্রিলটা অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন। এখন বলতে পারো শীতের সকাল, সেই জন্য সূর্যের সেইভাবে তেজটা কম। এখন বেলা 7টা মতো বাজে, কিন্তু সূর্য সেইভাবে ওঠেই নি, একটু একটু করে উঁকি দিচ্ছে, সেও যেন শীতের চাদরে মুড়ে গেছে। আর আমার গাছগুলোও দেখো কি সুন্দর শীতের আমেজে একটা সুন্দরভাবে ঝলমল করছে। সবাই বলে শীতকালে গাছের পাতা ঝরে যায়, কিন্তু আমার গাছগুলো বেশ সুন্দর আছে। বেশি কথা না বাড়িয়ে চলো রান্নাঘরের দিকে যাই। আজকে একটু মাছের ঝোল রান্না করব। আর শীতকাল মানেই ব্যাগের মধ্যে ফুলকপি তো থাকবেই, সেই জন্য ভেবেছি আজকে একটু আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করব। তার জন্য আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, সাথে একটা টমেটোও দিয়েছি। একটু আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, একটু মশলাগুলো দিয়ে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু কষে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেব। আর শীতকাল মানেই একটু বড়ি খেতে ভালোই লাগে। গরমকালে বড়ির স্বাদ যত না বেশি ভালো লাগে, তার থেকে শীতের সময় বড়ির স্বাদ যেন আমার মনে হয় আরও বেড়ে যায়। সেই জন্য আমি ঝোলে একটু বড়ি দিতে পছন্দ করি। এখানে জলও দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলে মাছগুলোকেও আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। যাই হোক, রান্না করতে করতে অনেকটা গল্পই তোমাদের সঙ্গে করে নিলাম। এবার সারাদিনের অ্যাক্টিভিটি বলতে তো চলতেই থাকবে। আজকে রাকেশকে বলেছি, আজকে অনেক দিন কোথাও যাওয়া হয় না, আজকে সেজন্য বিকেলবেলা একটু বেরোবো, একটু সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আর মেয়েও খুব বায়না করছে, মামা ভুলভুলাইয়া 3 দেখতে যাব। দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে মাছ বড়ি সব টকবক করে ফুটছে, নাবিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগবে, গরম ভাতের সাথে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলো এবার তাহলে দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করে ফেলি। এখন আমরা মুভি দেখতে যাচ্ছি, ভুলভুলাইয়া 3 দেখতে যাচ্ছি, তাই এখন বেরোলাম। আমি, রাকেশ নেমে গেছে, গাড়ি পার্ক করছে, আমি এখন বেরোচ্ছি। আর দরজা লক করছে। হ্যাঁ সোহাগ বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, নিচে চলে এসো, এখন আন্টির দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, সোহাগ আবার এসে গেছে। সোহাগের গলা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? সোহাগ ছিল না কদিন। সোহাগ এসেই দেখি গান টান করছে। আজ কোথায় গেলে তুমি? এই যে আসছে, টুকটুক করতে করতে পায়ে পায়ে আসছে। এসে সোহাগ তাই আন্টিকে একটু আদর করে দিয়ে গেল। হ্যাঁ যাও, সাবধানে উপরে উঠে যাবে। এই যে দিদি দাঁত খেলছে। আরে বাবা, তো দাঁত পড়বে নাকি এবার? আজকেই ভাববে। এই সোহাগও খুব মজা করে এলো দিওয়ালিতে। হ্যাঁ, বিলেটেড সবাইকে সোহাগ বিলেটেড হ্যাপি দিওয়ালি জানাচ্ছি। আমরাও নামছি, চলো যাওয়া যাক মুভি দেখতে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, কিন্তু মলের সামনে আজকে প্রচণ্ড জ্যাম হয়ে আছে। গাড়ি পার্কিং পেতে গিয়েও অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য এখন খুব তাড়াতাড়ি হাঁটা হচ্ছে।
মেয়ে আর মেয়ের বাবা অনেকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে, আমি একটু পিছিয়ে পড়েছি, কিন্তু পা মেলানোর চেষ্টা করছি ওদের সাথে। আমরা মলে এলাম বেশ কিছুদিন পরে। দিওয়ালির আগে থেকেই মলটাকে এরকম সাজিয়েছিল, আমাদের তো সেটা দেখা হয়নি, আজকে দেখতে পেলাম দিওয়ালি উপলক্ষে মলটাকে কেমন সাজিয়েছে। বেশ দেখতে সুন্দর লাগছে, তাই না? সেই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়ে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু মেয়ে আর ওর বাবা এগিয়ে যাচ্ছে, বলছে মুভি শুরু হয়ে যাবে, তুমি ওই সবই করো। আজকে মাসিকেও আসতে বারণ করে দিয়েছি, ইচ্ছা আছে ডিনার করেই চলে যাব এখান থেকে। একেবারে মুভি দেখে রাত হয়ে যাবে, তারপর বাড়িতে গিয়ে ডিনার করা পসিবল না, সেই জন্য ভেবেছি একেবারে মুভি দেখে ডিনার করে ঘরে চলে যাব। মুভির বেশ কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমরাও কে কে ভুলভুলাইয়া 3 দেখেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও, তাহলে আমারও ভালো লাগবে। চলো আজকের মুভিটা দেখা শুরু করি তাহলে। মুভিটা ভালোই লাগছিল, কিন্তু বাচ্চাদের জন্য বেশি ভালো, বড়দের কাছে একটু বোরিং, যেন মনে হচ্ছিল প্রতিটা ঘটনা কারোর সাথে কারোর কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, সব মিলিয়েই দেখতে হবে, এখন মেয়ে যেটা বলবে, মেয়ের যেটা পছন্দের জিনিস সেই গুরুত্ব ওকেও একটু দেওয়া উচিত, সেই জন্য ওকে গুরুত্ব দেওয়ার জন্যই ওর পছন্দের মুভিটা দেখতে গিয়েছিলাম। ঠিক আছে চলো, সময়টা তো কাটলো বেশ ভালোই, অনেকটা দিন পরে আবার বসে একসাথে 3 জনে মিলে স্ক্রিনে মুভি দেখলাম, ভালোই লাগলো। মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায় রাত। এবার উপরে ফুড কোর্টে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। দেখো মলও একদম ফাঁকা হয়ে গেছে, বেশি রাত হলে জামশেদপুর ফাঁকাই হয়ে যায় বলতে পারো। কিছু ফুড কোর্টে লোক আছে সামান্য কিছু, চলো তাড়াতাড়ি কিছু খাবার অর্ডার করে আগে খেয়ে নিই, তারপর আবার বাড়ি যেতে হবে। এক হাতে খোলা যাচ্ছে। এটার উপরে কিছুটা দেওয়া টেক্সচার। ডিনার হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। বার্গার খেতে গেলে সারা মুখে লিপস্টিক দিয়ে যায়। আর আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটু শেয়ারও করো, চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো সবাইকে সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাকে কিন্তু কেউ শেয়ার করতে ভুলো না, আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ফুল ওয়াচ করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।